যে বেতন ৯,০০০ টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে, আমরা যখন লাইনে যাই ৯,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা পর্যন্ত আমার খরচ হয়ে যায়, কিন্তু মাস শেষে আমাদের কোনো রানিং অ্যালাউন্স পাই না। আমরা আমাদের কাজ করার পরে আমাদের রানিং অ্যালাউন্স পাই না। এর বিরুদ্ধে যখন আমরা নতুন সরকার গঠন করছি, আমরা এটা লিখিতভাবে জানাইছি। আমরা ২০ আগস্ট ২০২৪ সালে আমরা একটা অবস্থান কর্মসূচি করছি রেল মন্ত্রণালয়। তখন আমাদের নতুন রেলের ডিজি এবং সচিব ছিল, ওনারা আমাদেরকে বলতো তোমাদের এই সমস্যা আমরা ১ মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিব। এরপরে ১ মাস সময় নেওয়ার পরে আমরা ওইখানে গেছি, যাওয়ার পরে একটা মিটিং হয়েছে। মিটিং এ বলছে যে এখন যেহেতু নতুন সরকার আমাদেরকে একটু সময় দিতে হবে। এরপর আমরা আবার বলছি ঠিক আছে আমরা সময় দিচ্ছি, আরো ১ মাস সময় নিল। এরপরে ওই সচিব যে বদলি হয়ে গেছে, বদলি হয়ে যাওয়ার নতুন সচিব আছে, নতুন ডিজি আছে। তখন বলতে আমরা নতুন সচিব নতুন আমাদেরকে আরো ১ মাস সময় দিতে, আমরা আবার সময় দিচ্ছি, বলছে এই মাসের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারবো। কোনো সমস্যার সমাধান হয় না এই অদ্যাবধি। এরপর আমরা গত ডিসেম্বরের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ২২ বেশ কর্মবিরতি পালন করে এবং আমাদের সিনিয়ররা নিয়মতান্ত্রিক ডিউটি করে। ফলে সারা বাংলাদেশে রেলের শিডিউল বিপর্যয় ঘটে। এই রেলের শিডিউল বিপর্যয়ের ফলে আমাদেরকে ৯ তারিখ আবার মিটিং ডাকছে। মিটিং ডাকে নতুন ডিজি এবং সচিবে বলতেছে আমরা ১৯ তারিখের মধ্যে এই সমস্যার সমাধান করে দিব। কিন্তু ১৯ তারিখের পরে আমাদের নেতা সাধারণ সম্পাদক মুজিব ভাই বলছে যে ১৯ তারিখ আপনারা পারবেন না, আপনাদেরকে আমি ৩১ তারিখ পর্যন্ত সময় দিলাম, আপনারা ৩১ তারিখের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। বলতো আচ্ছা ঠিক আছে আমরা সমস্যার সমাধান করে দেবো। কিন্তু ৩১ তারিখ হওয়ার পরেও আমাদের কোনো সমস্যার সমাধান হয় না। আবার মিটিং ডাকছে, আবার সচিব ডিজি মিলে মিটিং ডাকছে, কিন্তু ওনারা কোনো সমস্যার সমাধান না করে বলছে যে আমরা আরো সময় লাগবে। তখন বলছে ঠিক আছে আমাদেরকে আমরা জানুয়ারি ২৮ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, যদি জানুয়ারির ২৭ তারিখের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয় আমরা আর কোনো সমস্যা নাই, কিন্তু যদি ২৭ তারিখের মধ্যে আমাদের দাবি মানা না হয় আমরা ২৮ তারিখ থেকে সর্বস্তরে রানিং স্টাফ কর্মবিরতি পালন করব। রেল যদি চালাইতে হয় রেলের কোড ভলিউম অনুসারে রেল চালাইতে হবে। এটা অর্থ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় যদি সদ ইচ্ছা থাকে আজকের মধ্যে ঠিক করে দেওয়া সম্ভব, যেহেতু একটা আইন প্রতিষ্ঠিত আইন, এখানে এই আইনটা প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে আইন করতে হবে না। শুধুমাত্র যে প্রজ্ঞাপনটা জারি করছে ওইটা বাতিল করে রেলের কোড ভলিউম অনুসারে আমাদেরকে বেতন ভাতা দিবে, শেষ। এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আমরা এটা আসলে হঠাৎ করি না। আমরা গত ৩/১১/২১ তারিখ থেকে এই অর্থ মন্ত্রণালয় যখন আমাদের একটা নিষেধাজ্ঞা পত্র জারি করছেন, জারি করার পর থেকেই বাংলাদেশের সকল রানিং স্টাফ, লোকোমাস্টার, গার্ড, টিটি আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা রেলপথ মন্ত্রণালয়কে, অর্থ মন্ত্রণালয়কে বারবার বোঝানোর চেষ্টা করছি এবং তাদের সাথে অর্থ মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সচিবের সাথে পর্যন্ত আমাদের মিটিং হয়েছে। সাবেক মন্ত্রী ইসলাম সুজনের সাথে আমাদের মিটিং হয়েছে। তারা বলছে যে আমাদের অধিকার ফিরিয়ে দিবে, কিন্তু তারা কেউ কথা রাখেনি। তাদের কথার আর কাজের কোনো মিল নাই। মিল না থাকার কারণে আজকের এই আন্দোলন সংগ্রাম, আজকে যে কর্মবিরতি আমরা দিচ্ছি, এই কর্মবিরতির অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় আমাদের এই অধিকার ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আসলে এটা তো আমাদের একজনের কোনো ইয়ে না, এটা আমাদের পুরো রেলের সবার, বিশেষ করে যারা আমরা রানিং স্টাফ তাদের এই দাবিটা। এটা আসলে কোনো দাবি না, এটা হচ্ছে যে আমাদেরকে এত বছর দিয়ে আসছে, আমরা পেয়ে আসছি এর অধিকার, কিন্তু এখন আমাদেরকে বলতেছে যে আমাদের বেতন কমানো হবে, প্লাস আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি ছিল। আমাদের চাকরিটা অনেক ঝুঁকিপূর্ণ চাকরি, অনেক ঝুঁকিপূর্ণ চাকরি। যারা লাইনে যায় তারা জানে এই চাকরিটা কত ঝুঁকিপূর্ণ। সেই চাকরিতে আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়া হতো, এখন বলতেছে সেই ফ্যাসিলিটি গুলো সব আমাদের থেকে কাটল করা হবে। তাহলে এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো আমাদের প্রতি অনেক বৈষম্য করা হচ্ছে। আমাদের অনেক, আমরা যদি ছুটিতে যাই সেখানেও আমাদের মাইলেজ ছিল। তারপর হচ্ছে আমরা মেডিকেলে গেলে সেখানে আমাদের মাইলেজ ছিল। তারপরে আবার আমরা অন্য ছোটখাটো, আমরা মেয়েরা এখনো মেন লাইনে যাওয়ার মতো হই নাই। আমরা মাঝে মাঝে আমরা ভার্সিটি ট্রেন করি, নাজিরহাট করি, ড্যামো ছিল, ড্যামোগুলা চালাইছি। বর্তমানে আমরা এখনো যাচ্ছি, ভার্সিটি যাচ্ছি, কিন্তু যদি আমরা মেয়েরা প্রতিদিন যাইতে পারি না। মাঝে মাঝে আমরা দুই একটা অফিসিয়াল চাকরি করি, সেটা তো আমাদের মাইলেজ ছিল, কিন্তু এখন এগুলো সবগুলো কাটল করা হয়েছে। শুধু বলছে যে চলন্ত ট্রেনে খেতে দেওয়া হবে, কিন্তু এটা আমাদের অধিকার, আমাদের পূর্বপুরুষরা এটা পাই আসছে, আমরা এখন পেতে যাচ্ছি।